আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এটা হইতাছে, সবাই চিনেন এই জায়গাটা। এটা হইতাছে মাওয়া হিলসা প্রজেক্ট। তো এই মাওয়া হিলসা প্রজেক্টে অনেক রাফসান্দা ছোট ভাই, পেটুক কাপল, তারপরে ক্ষুদা লাগছে ফায়জা, আরও অনেক বড় বড় ইউটিউবাররা এখানে এসে ভিডিও বানাইছে। তো এই হিলসা প্রজেক্ট মানে এই রেস্টুরেন্টটা হইতেছে একদম আমাদের গ্রামের বাড়ির সামনে। তো আমরা যখন গ্রামের বাড়ি যাই, বাস থেকে যখন নামি, একটু হাইটা মানে একটুখানি দেখা যায়, মানে একটু হাইটা গেলেই এই প্রজেক্টটা। কিন্তু আমার যে কপাল আর যে জামাই, বুঝেন না, জীবনেও এই জায়গায় নিয়ে যাবো না, নিয়ে তো যাইবো না, খাওয়াইবো তো আরও না। তো যাই হোক, আমি প্রত্যেকবারই যখন আমরা গ্রামের বাড়িতে যাই এবং দূর থেকেই দেখি, বারবার কই উজে দেখা যেতেছে একটু নিয়ে যান, হ্যাঁ মানে ধমক ঠমক মাইনা নিয়ে আসে যে না দেখো লব না, দেখার কি আছে, এই সব কথা কয়া। যাই হোক, হ্যাঁ নিয়ে পরে একটুও দেখায় না। তো ওই দিন যখন জানতে পারছি যে আমরা গ্রামের বাড়িতে যাইতাছি, তো আগের থেকেই কইতাছিলাম, হাতে পায়ে প্রচণ্ড হাতে পায়ে ধরছি, একটু হাত মানে একটু নিয়ে যাইয়েন, একটু নিয়ে যাইয়েন। তারপরে সে রাজি হয় না। তারপরে আমার পোলামের একটু দিয়া বলাইছি, তারপরেও হয় না। তারপরে বাসের থেকে নাইমা আমি ঠেডামি করছি যে না না দেখা যাবো না। ঠেডামি করার পরে তারপরে ফাইনালি সে আমাদেরকে এখানে হাঁটতে হাঁটতে নিয়ে আইছে। তো আসার পরে তো আমি অনেক খুশি, কারণ বকা দিয়ে মানে যাই করুক না কে, আমার দেখা আমি দেখলাম, তো এটাই হইতেছে কথা। আর এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, আর মানে অনেক সুন্দর একটা জায়গা। আর মাওয়াতে এরকম সুন্দর একটা হিলসা প্রজেক্ট হয়েছে, মানে এখানে অনেক মানুষ মানে আহে এবং এই জায়গাটার মধ্যে ঘুরে, খুবই সুন্দর। আমারও দেখে অনেক বেশি ভালো লাগতাছিল যে এত সুন্দর একটা মানে জায়গার মধ্যে আসছি। আর এই যে আমার রাজকন্যা আর আমার পুত্র, তো আমার দুইটা ভালোবাসার মানুষ, সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। তারপরে আবদুল্লাহ বারবার দেখাইতেছিল আম্মু ফুল। আর এই যে আবদুল্লাহ এমনভাবে ফুল দেখতেছিল, মানে একদম ফুলের মধ্যে ঢুকা যাইব এরকম একটা ব্যাপার। আর আমার ছেলে মেয়ে আমার মতো একদম ফুল পাগলা, মানে ফুল প্রিয় মানুষ ওরাও। আমিও প্রচণ্ড পরিমাণে ফুল পছন্দ করি, ফুল দেখলেই হইছে। আর এই জায়গায় আবদুল্লাহ একটু পোষ নিতেছিল। আর এই যে রাস্তার ওই পারে হইতাছে কতগুলি, এটা কি বলে, স্টেল না লোহা, যাই হোক লোহা মোহা দিয়া ইলিশ মাছের মতো আর কি কইরা রাখছে। এরকম রাস্তার বিভিন্ন জায়গায়, এই সাইডটা পুরা জায়গাটা এরকম কইরা রাখতেছিল। আর বারবার এই যে আবদুল্লাহ আমার বাবা যান, সে বারবার বলতেছিল আম্মু আমার একটা ছবি তোলো, আমার ভিডিও করো। তো এরকম করতে করতে আমরা এই ভিডিওগুলি করতেছিলাম। কিন্তু আমার জামাই তো চিল্লাইতেছে যে চলো এখনই এখান থেকে যেতে হবে, আর ভালো লাগতেছে না। তো রাত বাইজে গেছে প্রায় 11টার উপরে। তারপরে এই জায়গাটা আমি আরেকবার একটু ঘুরা দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর আমাদের বিক্রমপুরে আরও অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আছে এবং ভালো ভালো ঘোরার জায়গা আছে। যদি ওই জায়গাটা আমি যাইতে পারি, কিংবা আবার যদি তার একটু পটায় মোটায় যেতে পারি, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি ওই ভিডিওগুলিও দিব।